পরোপকার আসলে এটার আরবি কিংবা কোরআনের ব্যাখ্যা কিংবা হাদিসে বিশ্বনবী কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি বিষয় পরোপকার। মানুষ মানুষের জন্য, একজন মানুষ আর একজন মানুষের উপকার করবে, কল্যাণে আসবে, এটাই হচ্ছে একটা স্বাভাবিক। এবং এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, সব দৃষ্টি থেকে এটাই হচ্ছে একটা মানুষের একটা বড় ধরনের স্বভাব থাকা উচিত, একটি ভালো গুণের অন্যতম গুণ, ভালো গুণের একটা অন্যতম একটি গুণ হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আসলে আমরা এই গুণটি আমাদের মধ্যে একেবারেই অনুপস্থিত। অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। আমি মানুষের মধ্য থেকে, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, এর মধ্য থেকেই আমি একদল মানুষকে বের করে সৃষ্টি করেছি যাদের কাজই হচ্ছে ভালো কাজ করা, মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করা, ভালো কাজের আহ্বান করা, ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাও একটা কল্যাণকর কাজ। আমরা মনে করি যে আমি আপনার একটা পজিটিভ কাজে অংশগ্রহণ করলাম বা পজিটিভ কাজে সাপোর্ট দিলাম, এটা যেমন একটি আমার ভালো কাজ। পক্ষান্তরে একটি নেগেটিভ কাজ থেকে আপনাকে আমি বিরত রাখলাম, করতে দিলাম না, এটাও একটা ভালো কাজ। চমৎকার। হ্যাঁ, এর মানে হচ্ছে আপনি একটা জায়গায় যাচ্ছেন, আমি সেই জায়গাটিতে যেতে দিলাম না এই মর্মে যে আপনি গেলে নিশ্চিত আপনি বিপদ বা আপনি দুর্ঘটনায় পতিত হবেন, এটা যেমন একটা ভালো কাজ। আর আমি আপনাকে একটি পথ দেখিয়ে দিলাম, এটাও একটা ভালো কাজ। তো এখন বিষয়টা হচ্ছে যে মানুষের স্বভাব হচ্ছে মানুষের উপকার না করা। মানুষের এখন অভ্যাস হচ্ছে মানুষের ক্ষতি সাধন করা। এই কাজটাই হচ্ছে আমাদের মধ্যে বেশি প্র্যাকটিস হচ্ছে, চর্চা হচ্ছে। অথচ আমরা আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম একটি জাতি হিসাবে ঘোষণা করেছেন। আমার কাজ হচ্ছে আপনার উপকারে, আপনার প্রয়োজনে আমার ঝাঁপিয়ে পড়া, আমার বিদ্যা বুদ্ধি টাকা পয়সা সময় নিয়োগ করা। এই নিয়োগ আমি যতটা বেশি করব অতটা আল্লাহ আমাকে বেশি কল্যাণ দান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি একজন মানুষের একটা জরুরত পূরণ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতে জরুরত পূরণ করে দেবেন। মাশাআল্লাহ, মানে প্রয়োজন মিটিয়ে দেবেন। চমৎকার। অনেকগুলো প্রশ্ন চলে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে, আমি পর্যায়ক্রমে আপনার কাছে প্রশ্ন করতে চাই। একজন প্রশ্ন করেছে, আমি দীর্ঘদিন ধরে একটি অফিসে চাকরি করছি, আমার অফিসের কয়েকজন কলিগ আমার পিছু লেগেছে। কিছু দুর্বলতার কারণে তারা খুঁটিয়ে বিভিন্ন বিষয় বের করে আমাকে সেখান থেকে বরখাস্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম অ্যালাউ করে কিনা? বলছে আপনাদের ইসলামে অ্যালাউ করে কিনা? যিনি প্রশ্ন করেন ধন্যবাদ তাকে। ব্যাপারটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে যেটা আসছে সেটা আপনি বলেছেন, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস। একজন মানুষ তো সেই ব্যক্তি উত্তম যে একজন মানুষের উপকারে আসে। আমার যতটুকুন আমার সাধ্যে আছে লিগ্যাল ওয়ে, শরীয়তের আলোকে ততটুকুন আমি আপনার পিছনে খোঁচাখুচি করা, আপনার চাকরিটাকে আমার ডিমোশন দেওয়া, খাওয়া, সাসপেন্ড করা, এই যে খামাখা মানুষ, এটা বদাভ্যাস। সেজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষের দোষ ত্রুটি মানে চর্চা করো না, মানুষের গালমন্দ করো না, মানুষকে খারাপ নামে ডেকো না। এই যে কথাগুলি, এটা কোরআনের নির্দেশ। তাহলে আমি আমার কাজ করব, সেখানে আমার কাজ বাদ দিয়ে আপনার পিছনে লেগে থাকা, আপনার ত্রুটি কোথায় আছে, আপনার ছিদ্র অন্বেষণ করা, এটা একটা কবিরা গুনাহ, এটা ঠিক না। অথচ যিনি করছেন তারও কিন্তু ত্রুটি আছে না, সেজন্যই তো কথা। তো আমি যদি আমার আয়নার সামনে আমি দাঁড়িয়ে যাই, আয়নার সামনে যদি আমি দাঁড়াই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কত ত্রুটি রয়েছে, আমার কতটা স্পট রয়েছে। আমার এটা না শুধরিয়ে, আমি আত্মসমালোচনা না করে বরং আমি আপনার পিছনে লেগে গেলাম, মানুষের এইটা একটা বড় ধরনের বদঅভ্যাস। এটা জায়েজ আছে কিনা? না, নিঃসন্দেহে জায়েজ নেই, বরং প্রত্যেকটা পদে পদে গুনাহের কাজ, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা আপনার পিছনে যখন আমি লেগে যাব করার জন্য যে প্ল্যান করা, এটাও কবিরা গুনাহ। এই প্ল্যান মাথায় আনাটাও যেমন একটা গুনাহের কাজ, এবং প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার এটা গুনাহের কাজ। আল্লাহ পাক তাকে হেফাজত করুক।